আজকের ক্লাসে আমরা শিখব পাইথন কাস্টিং। চলুন আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। পাইথন কাস্টিং আসলে কি? পাইথন কাস্টিং হলো যে আপনার ভেরিয়েবলের ভ্যালুকে অন্য কোনো ফরম্যাটে রূপান্তরিত করা। যদি এক্সাম্পল আকারে দেখি, যেমন আপনি এখানে লিখছেন যে a ইকুয়াল 10.5। এখন এই যে আপনার ভ্যালুটা আছে কি ফ্লোট টাইপের ভ্যালু, তাই না? তো এই ফ্লোট টাইপের ভ্যালুটাকে যদি আপনি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে কাস্টিং ইউজ করতে হবে। তো আমরা দেখি কিভাবে করা যায়। তো আমরা এখানে পি নামে একটা ভেরিয়েবল নিব। এখানে আমি আইএনটি ইন্টিজার একটা বিল্ড ইন ফাংশন পাইথনের। এই ফাংশনটির কাজ হচ্ছে কোনো নাম্বার দশমিক ভ্যালুকে কি করবে, সে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে দেবে। তো এর ভিতরে যে ভ্যালুটি আছে সেটা একটা নাম্বার দশমিক ভ্যালু, সো এটাকে সে কনভার্ট করে দিয়ে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দিবে। তো এটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দেওয়ার পরে বি ভ্যালুতে অ্যাসাইন করবে এবং এটাকে আমরা প্রিন্ট করব। আমরা বিটাকে প্রিন্ট বি, আমরা দেখবো যে বির ভিতরে আমাদের পূর্ণ সংখ্যা 10 চলে আসবে। তো দেখেন পূর্ণ সংখ্যা কত চলে আসছে, 10 চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা যদি কোনো পূর্ণ সংখ্যাকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই, যেমন আমি লিখলাম a ইকুয়াল 1, এটাকে যদি আমি দশমিক সংখ্যা কনভার্ট করতে চাই, তাহলে আমি বলতে পারি যে পি এর ভিতরে রাখবো আমি প্লট। পূর্ণ সংখ্যার জন্য আমাদের আইএনটি এবং দশমিক সংখ্যার জন্য আমাদের কি করতে হবে, প্লট ইউজ করতে হবে। তো আমি এটাকে দিয়ে দিলাম, এটা চলে আসবে আমাদের বির ভিতরে। এখন যদি আমি প্রিন্ট করি বি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এর যে ভ্যালুটা সেটা আমাদের দশমিকে চলে আসছে। দেখা যায় 1.0। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা কোনো নাম্বার, আমি কিন্তু বলতেছি নাম্বার ভ্যালু, ঠিক আছে। তো এখন যদি আপনাকে বলা হয় যে আমার একটা স্ট্রিং আছে, সেই ভ্যালুটাকে আপনি কাস্টিং করে দেখান, কিন্তু সেটা কিন্তু পসিবল না। যেমন আমি যদি এখানে বলি যে বাংলাদেশ, এটাকে যদি আমি কাস্টিং করি, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। কেন? স্ট্রিং ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা কি করি, স্ট্রিং ভ্যালুকে আমরা কাস্টিং করতে পারি না। আমরা শুধু পারি কোনটা, শুধু নাম্বার যেটা আছে সেটাকে আমরা কাস্টিং করতে পারি, কারণ রিয়েলিটিতে এর কোনো নাম্বার ভ্যালু নেই, তাই না? সেজন্য আমাদের স্ট্রিং ভ্যালুকে আমরা কনভার্ট করতে পারি না। বাট কোটেশনের ভিতরে যদি কোনো নাম্বার থাকে, ধরেন নাম্বার আছে কত, 10, এই 10টাকে যদি আমি কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা এটাকে নাম্বারে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। যেমন আমার এই কল 10, এই 10টা কিসের, এই 10টা হচ্ছে আমার স্ট্রিং। তো দেখেন আমি যদি প্রিন্ট, গত ক্লাস শিখছিলাম না আমরা, গত ক্লাসগুলোতে টাইপ দিয়ে কি করা যায়, যে এটার এই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কোন ধরনের। তো আমি যদি এটাকে দিয়ে দিই, তাহলে আমাদের প্রিন্ট করি আমরা টার্মিনালে ক্লিক করে সিএলএস তে ক্লিক করে নিলাম। এখন আমি এটাকে রান করি, দেখবেন কি স্ট্রিং বলতেছে, ক্লাস কি স্ট্রিং, অর্থাৎ এটা আমার স্ট্রিং। তো এই স্ট্রিংটাকে যদি আমরা আমাদের নাম্বার কনভার্ট করতে চাই, তো সেটা কিন্তু পারবো। এখন দেখেন এই স্ট্রিং এর ভিতরে আমাদের যে ভ্যালুটি আছে 10, এটা কি পূর্ণ, 10 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে কিভাবে এটা নাম্বার কনভার্ট করব, আমি বলবো যে আইএনটি ইকুয়াল, আইএনটি একটা বিল্ট ইন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এটার ভিতরে আমি এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে বিটাকে ভিতরে রাখি এবং বিটাকে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট বি, তো এখন আমরা দেখি, তো আমার এখানে একটা প্রিন্ট হবে, এখানে একটা প্রিন্ট হবে, তাই না? আমার দুইটা আউটপুট দেখাবে। তো দেখেন এই যে প্রথমে ছিল আমার এটাকে কিন্তু কি ছিল, এটা ছিল কিন্তু আমার স্ট্রিং, বাট পরবর্তীতে আমার কি আসছে, 10 চলে আসছে। এখন এই 10টা কিসের, সেই 10টাকে যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা অবশ্যই এই বিটাকে টাইপের ভিতরে আটকে দিব, টাইপের ভিতরে আটকে দিব। মনে রাখবেন এই টাইপ হচ্ছে চেক করতেছে আপনার বিটা কোন ধরনের ডাটা, আর প্রিন্টটা আপনার টার্মিনালে দেখাচ্ছে। এখন যদি রান করি, তাহলে আপনি দেখবেন যে প্রথমে স্ট্রিং ছিল, পরবর্তীতে আমাদের কনভার্ট করার পরে আমাদের প্রিন্ট করে কি দেখাচ্ছে, ইন্টিজার। এখন যদি বলা হয় যে আপনি এই কোটেশনের ভিতরে কোন নাম্বার থাকলে সেটাকে কনভার্ট করে দশমিকে নিয়ে আসেন, তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমে নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে দশমিকে আনতে হবে। তাহলে আমি কি করছি, নাম্বারে কনভার্ট করছি। এখন আমি চাইলে কি করতে পারবো, এটাকে দশমিকে নিয়ে আসতে পারবো। কিভাবে, সিম্পল ভাবে আমি বলবো যে সি, এবং সি নিলাম, সি নেওয়ার পরে আমাকে কি করতে হবে, দশমিকে নিয়ে আসতে হবে।
এখন দশমিকে কি কি করবো আমরা? আমরা জানি ফ্লোটের সাহায্যে করতে হয় ফ্লোট। এটা দিলাম, দেওয়ার পরে ডাবল স্পেস হয়ে গেছে। এখন কি আমরা এটাকে রাখবো? না, এটা তো আমার স্ট্রিং, এটা তো সরাসরি আমার ফ্লোট হবে না। কেন? কারণ এই স্ট্রিং এর ভিতরে আমার আছে কি পূর্ণ সংখ্যা, তাই না? সেজন্য আমরা কি করলাম, পূর্ণ সংখ্যার ইন্টিজারের মাধ্যমে এটাকে নাম্বার কনভার্ট করলাম। কনভার্ট করার পরে আমার বি এর ভিতরে সে ভ্যালুটা আসছে। এখন এই বিটাকে যেহেতু আমার নাম্বার, তো আমাদের কি করতে পারি, নাম্বারটাকে আমরা এখানে দিয়ে দিলে কি হবে, আমার এই বিটা, বি এর ভিতরে যে 10টা আছে সেটা আমার ফ্লোট হয়ে যাবে। তো আমি যদি এখন প্রিন্ট করি সিটাকে, এখন রান করে দেখেন, স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। এখন দেখেন কি রেজাল্ট, 3টা আউটপুট দিবে। প্রথমে স্ট্রিং ছিল, তারপরে আমরা ইন্টিজার কনভার্ট করছি, তারপর আমরা ফ্লোটের সাহায্যে কাকে কনভার্ট করলাম, 10.0 কে কনভার্ট করলাম। তাহলে আমরা এইভাবে কিন্তু কি করতে পারি, আমরা আমাদের স্ট্রিং ওয়ালা নাম্বার যুক্ত ভ্যালুটাকে নাম্বার কনভার্ট করতে পারি এবং সেটাকে আবার ফ্লোটে কনভার্ট করতে পারি। এখন যদি বলা হয় যে 10.5, 10.5, এখন এটাকে আমি কি করব, এটাকে আমি পূর্ণ সংখ্যা রূপান্তরিত করব। তাহলে কি কি করতে হবে বলেন, আপনাদের আইডিয়া নেই? তাহলে সিম্পল ভাবে, যেহেতু এটা আমাকে ফ্লোট, তাহলে এই ফ্লোট নাম্বারটাকে যদি আমি স্ট্রিং ওয়ালা নাম্বারটাকে যদি শুধু নাম্বার কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে ফ্লোট দিতে হবে। দেখেন এখানে ফ্লোট দিতে হবে, এবং এখানে ফ্লোট দেওয়ার পরে এটা ফ্লোট হয়ে গেলে এখন কি করতে হবে, ফ্লোট নাম্বার চলে আসছে, তো এই ফ্লোট নাম্বারটাকে এখন আমরা ইন্টিজার কনভার্ট করতে পারি, শুধু এখানে ইন্টিজার দিয়ে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা এটাকে রান করি, দেখেন এই যে প্রথমে স্ট্রিং ছিল, তারপর আমরা ফ্লোটে কনভার্ট করে নাম্বারে নিয়ে আসলাম, তারপর আমরা কি করছি, 10টা পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং, এর বাইরে আসলে কিছু নাই। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে।